হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছানার পাটিসাপটা। তো চলুন ছানার পাটিসাপটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখা যাক। প্রথমেই আমাদের পাটিসাপটার ব্যাটারটা বানাতে লাগছে ময়দা। এখানে আমরা 1 কাপ ময়দা নিয়েছি। লাগছে 1 কাপ সুজি, পরিমাণ মতো দুধ। এখানে আমরা দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো চিনি। প্রথমে আমরা তৈরি করে নেব ব্যাটার। তার জন্য দিয়ে দেব ময়দা। এখানে মনে রাখতে হবে ময়দা আর সুজি আপনারা যতটাই নেবেন সমান যেন কোয়ান্টিটি হয়। দিয়ে দেব সুজি, পরিমাণ মতো মিষ্টি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে চিনিটা দেবেন। প্রথমে এখানে আমরা শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দেব, মেশাবো, আবার অল্প অল্প দুধ দিয়ে মেশাবো। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আমরা। এখানে আমাদের স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে ময়দা, যেন এভাবে স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এখানে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি দেখাচ্ছি পুর বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। সবার প্রথমে লাগছে ছানা, লাগছে গুড়, আর লাগছে এলাচ। এখানে আমাদের ফ্রাইং প্যান গরম হওয়ার আগে দিয়ে দেব ছানা, দিয়ে দেব গুড়। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না ছানায় পাক আসছে ততক্ষণ আমরা এইভাবে নাড়িয়ে নেব। আর মনে রাখতে হবে পাক আসা অবধি পুরো কাজটাই আমাদের গ্যাস সিম করে করতে হবে, গ্যাস বাড়ালে হবে না। এখানে আমাদের ছানায় পাক এসে গেছে। দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ। এবার আমরা এটা নামিয়ে নেব। আধ ঘন্টা পর আমরা ব্যাটারটা আবার ভালোভাবে ফেটিয়ে নেব। ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো 1 হাতা ব্যাটার। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে গোল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছানার পুর। এবার আস্তে আস্তে সাবধানের সাথে এটা আমরা মুড়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ছানার পাটিসাপটা। এইভাবে আমরা একে একে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ছানার পুরের পাটিসাপটা। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।